আমি সাদিয়া তাবাসসুম তামান্না। আমি কোনো পলিটিক্যাল প্যানেলের সদস্য নই। আমি সম্পূর্ণরূপে স্বতন্ত্ররূপে কাজ করছি। আর প্রতিনিধি নির্বাচন হওয়ার পরে আমার যেই কাজটা সর্বপ্রথম করার ইচ্ছা আছে তা হচ্ছে ক্যাফেটেরিয়া স্থাপন করা এবং যেখানে ক্যাফেটেরিয়া রয়েছে সেগুলোর খাবারের মান উন্নয়ন করা। আমরা সবাই জানি ডাকসু, তারপর টিএসসি ক্যাফেটেরিয়া রয়েছে, সেন্ট্রাল লাইব্রেরি ক্যাফেটেরিয়া রয়েছে। এসব জায়গায় আসলে প্রতিদিনই আমরা খিচুড়ি পাচ্ছি, ফ্রাইড রাইস পাচ্ছি, কিন্তু টানা ১ সপ্তাহ কোনো স্টুডেন্ট যদি এভাবে খাবারগুলো খায় সে অসুস্থ হতে বাধ্য। আর আমাদের যে আমাদের খাবারের পরিবেশ নিশ্চিত করা। আমি যদি কলা অনুষদের দিকে তাকাই, এদের কোনো প্রপার যেই ক্যাফেটেরিয়া সেটা এখানে নেই। এছাড়া অ্যানেক্স, মোকাররম ভবন, কার্জন হল, আইইআর এ খাবারের ক্যান্টিন আছে, কিন্তু এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং খাবারের যে মান নিশ্চিত করা, খাবারের দাম অনেক উচ্চ হারে। এফবিএস এ ক্যাফেটেরিয়া রয়েছে কিন্তু খাবারের দাম অনেক বেশি, যেটা প্রতিদিন একটা শিক্ষার্থী খেতে পারে না। আমার প্রথম কাজ হচ্ছে ক্যাফেটেরিয়া যেখানে নেই সেই জায়গায় ক্যাফেটেরিয়া স্থাপন করা, এবং যেখানে যেখানে ক্যাফেটেরিয়া আছে সেগুলো শিক্ষার্থীদের খাবার কিনে খাওয়ার ওই সামর্থ্য অনুযায়ী যে আমরা যাতে প্রতিদিন খাবার কিনে খেতে পারি এবং খেয়ে যাতে আমরা অসুস্থ না হই, এটা এনশিওর করা। দ্বিতীয়ত আমি কথা বলতে চাই কমন রুম সমস্যা নিয়ে। ব্যক্তিগতভাবে আমি প্রায় ৬ বছর, আমি যেহেতু ১৯-২০ সেশনের শিক্ষার্থী, আমি অনাবাসিক শিক্ষার্থী হিসেবে গত ৬ বছর যেই অসুবিধাগুলো ফেস করেছি, আমি চাই না আমার অন্য অনুজরা এগুলো ফেস করুক। গত ৬ বছরে আমি প্রপারলি ক্যাফেটেরিয়া রিলেটেড সমস্যা তো বললামই, আমি কখনো কমন রুমে যেয়ে প্রপারলি রেস্ট করতে পারিনি। একটা কমন রুমের যেই অসুবিধা থাকে, আমরা ওখানে যেয়ে রেস্ট করতে পারবো, ওখানে বসে একটু পরবর্তী ক্লাসের জন্য প্রিপেয়ার্ড হব, এই জিনিসটা আমাদের পরিবেশ নিশ্চিত করা। আর আমাদের শুধুমাত্র ব্যবসায় শিক্ষা অনুষদে আমি বলবো যে একটা প্রপার কমন রুম আছে, কিন্তু অন্যান্য অনুষদে যেই কমন রুম আছে আমার কাছে মনে হয় শুধুমাত্র এটা একটা কক্ষ। এখানে যেসব ফ্যাসিলিটি পাওয়ার কথা, যেমন একটা শিক্ষার্থী যখন সে মা হয়, তার ক্লাস কিন্তু বন্ধ থাকে না। তার জন্য ব্রেস্ট ফিডিং কর্নার এবং ডে কেয়ার সেন্টার এটা খুবই প্রয়োজন। অন্যান্য প্রার্থীরা এই জিনিসটা হয়তো বা তুলে আনেনি। আমার কাছে মনে হয় অনাবাসিক শিক্ষার্থী হিসেবে শাওয়ার জোন, অজু করার জন্য জায়গা, আর হচ্ছে চেঞ্জিং রুম, এটা আমাদের জন্য খুবই দরকার, স্পেশালি মেয়েদের জন্য। আর আমাদের ছেলে শিক্ষার্থীদের জন্য আসলে শুধুমাত্র এফবিএস এ কমন রুম আছে, অন্যান্য ফ্যাকাল্টিতে কোনো কমন রুমের ব্যবস্থা নেই। আমি এটা ইনশিওর করব যে প্রত্যেকটা অনুষদ ভিত্তিক ছেলে এবং মেয়ে উভয়ের জন্য এই কমন রুম ফ্যাসিলিটি দেওয়া হবে। আর এর পাশাপাশি কমন রুমে যেরকম খেলাধুলার ব্যবস্থা থাকে, পাশাপাশি মেয়েদের জন্য কমন রুমে একটা কাউচ অথবা যদি সম্ভব হয় একটা বেডের ব্যবস্থা করা। আমার কাছে মনে হয় আমি অবাস্তব কোনো অঙ্গীকার এখানে করছি না। আর একটা প্রশ্ন আপনারা করেছিলেন যে আমাকে কেন প্রার্থী হিসেবে বিবেচনা করবেন। আমি ব্যক্তিগতভাবে গত ৬ বছর যাবৎ আমার ডিপার্টমেন্টের সিআর রয়েছি। আর আমি বর্তমানে আমার জেলা সংগঠন ডুসামের প্রেসিডেন্ট। আর গত ৫ বছর যাবৎ আমি আমার বাসা ক্যান্টনমেন্টে, তো আমি আমার ক্যান্টনমেন্ট ডুসা ডিইউএসসিসি এর সাংগঠনিক সম্পাদক আমি। তো এই জায়গা থেকে নেতৃত্ব অথবা প্রশাসনের সাথে কিভাবে ডিল করতে হয় এক্ষেত্রে আমার সাংগঠনিক অভিজ্ঞতা আছে। অ্যাবিলিটি আছে আগে জি। থেকে, সেটাই বলছেন।